বলস, আমি ওই কোরআনের সাথে কুফরি করলাম, ওই কোরআন টোরআন আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত বেলা কত কষ্ট পান নাই, এখন আল্লাহর নবীর চেহারা দিয়া দর 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 করে চোখের পানি টপকায়া পড়তেছে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, বন্ধু তোমার চোখের মধ্যে কেন পানি? আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার হাবিব, উতাইবা তোমার মেয়েকে তালাক দিছে, এই জন্য কি মনে চোখে কষ্ট পাইছো, চোখ দিয়ে পানি বের হয়? আল্লাহ নবী বলে না, এই জন্য আমি কষ্ট পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, হে আমার বন্ধু উতাইবা তোমার জামা টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এই জন্য কি মনে কষ্ট পাইছো? আল্লাহ নবী না ডাক দেয়, আল্লাহ এই জন্য আমি কষ্ট পাই নাই। বলে আমার হাবিব তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তোমার দিকে উতাইবা থুতু নিক্ষেপ করছে, এই জন্য কি মনে কষ্ট পাইছো? আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ থুতু নিক্ষেপ করছে, এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু তাহলে তোমার চোখের মধ্যে পানি কেমনে কষ্ট কে? আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ আমার জামা টান দিয়ে ছিঁড়ছে মনে আমার কোনো কষ্ট নাই, আমার থুতু নিক্ষেপ করছে তাও আমার মনে কষ্ট নাই, আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পাঠাই দিছে তাও আমার মনে কষ্ট নাই। তবে আল্লাহ আমার মনে কষ্ট একটাই, এই উতাইবা আল্লাহ আপনাকে অপমান করছে, আপনাকে অপমাননামূলক কথা বলছে, আপনাকে অসম্মান করছে। আল্লাহ আমার অপমানের কিছু যায় আসে না, রব্বুল আলামিন আমার সামনে আল্লাহ আপনাকে অপমান করবে এটা আমি সহ্য করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ উতাইবা যেভাবে আমাকে অপমান করেছে, আপনাকে গালি দিছে, আপনার পক্ষ থেকে একটা কুকুরের বন্ধ ব্যবস্থা করে দেন, এই কুকুরটা যেন উতাইবাকে শায়েস্তা করে। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আপনি যদি আল্লাহর কাছে যাইতে চান তাহলে আমি আপনাকে এখন আল্লাহর কাছে নিয়ে যাব, অর্থাৎ জান কবজ করব। আর যদি না যাইতে চান তাহলে আর কোনো আবদার নাই, তাহলে আল্লাহ হায়াত বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কি বলো জান কবজ করার জন্য আসছো নাকি? বলে হ্যাঁ আমি জান কবজ করার জন্য আসছি। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন, দেরি করেন নাই, সাথে সাথে আজরাইলকে এত জোরে একটা থাপ্পড় লাগাই দিছে, আজরাইলের চোখ বের হয়ে হাতের মধ্যে চলে আসছে। আজরাইলের সহিহ হাদিসের বর্ণনা করছে, আজরাইলের চোখ বাইরে আইছে। আজরাইল চিন্তা করতেছে, সারা জীবন মানুষের জান কবজ করলাম, আমি আজকে মুসা আবার অবস্থা খারাপ করে ফেলেছি। বুঝছেন তো আমার বিষয়টা? আজরাইল চোখটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন, ডাকলেন রব্বুল আলামিন তাকায় দেখেন আপনার কালিমুল্লাহ মুসা আমার কি অবস্থা করছে। আমি তার কাছে জান কবজ করার জন্য গেছিলাম, উল্টা আমারে থাপ্পড় মেরে আমার চোখ বের করে ফেলাইছে গো মাওলা। আল্লাহ আমি এই মুহূর্তে কি করব? আল্লাহ তাআলা আজরাইলকে মালাকুল মউতকে বললেন, আজরাইল টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, তোমার চোখটা তুমি আবার হাতে ধরে আগের জায়গায় লাগায় দাও, আমি আল্লাহ তাআলা পূর্বের মতো আবার দৃষ্টিশক্তি দান করে দিব। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আজরাইল মুসা আলাইহিস সালামের কাছে গেছিলা জান কবজ করার জন্য, অনুমতি চাইছো, তোমার কোন দোষের কারণে তোমাকে মারছে? কারণ কি? বলে জানি না তো আল্লাহ। কই যায় কি কইছো? বলছি যা বলছি আল্লাহ পাঠাইছে জান কবজ করার জন্য। বলে সালাম কালাম দেও নাই? কই না সালাম তো দেওয়ার কথা মনে নেই। কই সালাম দেও নাই এই জন্যই তোমার এই অবস্থা। কই এখন যাও আবার সালাম দেও। এটা হলো হযরত মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে একদিন আরজি করতেছেন, রব্বুল আলামিন আমি আপনার কাছে জিকির চাই, আমাকে একটা স্পেশাল জিকির দেন। নবী হয়ে দোয়া করতেছি, রব্বুল আলামিন নবী হয়ে দোয়া করতেছে, আপনি একটা স্পেশাল জিকির আমাকে দান করেন। আল্লাহ তাআলা
টেনশনের কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে জিকির দান করব। স্পেশাল জিকির চাইছো, আমি আল্লাহ তোমাকে স্পেশাল জিকির দান করব। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তাহলে স্পেশাল জিকিরটা আমাকে বলে দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, আরে মুসা তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমি তোমাকে এইটাই স্পেশাল জিকির হিসেবে দান করলাম। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে আবার ডাক দিয়েছেন, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, এই যে জিকিরটা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আদম সফিউল্লাহ থেকে আমি মুসা কালিমুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই, এমন কোন উম্মত নাই যে এই জিকির জানে না। সবাই তো এই জিকির করে। আমি চাইছিলাম আমি নবী স্পেশাল একটা জিকির আমাকে দান করবেন। আল্লাহ তাআলা হযরতে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, আরে কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাম কেমন তুমি যদি জানতা। এর মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাম যদি তুমি জানতা, তাহলে দ্বিতীয়বার এই প্রশ্ন আমি আল্লাহকে করতে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এই কালিমার আবার কি দাম, কি এত দাম? আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বলতেছেন, এরা আমার কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম, এত দাম। এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি তুমি একটা পাল্লার মধ্যে রাখিয়া দাও, আর যদি 7 তবক আসমান জমিনকে এক পাল্লায় রাখিয়া দাও রে মুসা, আমি আল্লাহ ঘোষণা দিতেছি, আমি আল্লাহ কথা দিলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় 7 তবক আসমান জমিন আর এক পাল্লার মধ্যে রে মুসা, আরে মুসা যদি 7 তবক আসমান জমিন এক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দাও, আমি আল্লাহ বললাম 7 তবক আসমান জমিনের তুলনায় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ এই কালিমার এত দাম, এত দাম, আগে যদি জানতাম দ্বিতীয় আর কোনো প্রশ্ন করতাম না, শুধু জিকির করতে থাকতাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী দুজাহানের বাদশা আকাই নামদার তাজদার মদিনা হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, মান ক্বালা আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। যদি আমার কোন উম্মত তার জীবনের শেষ কালিমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, শেষ কথা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, আমি নবী ঘোষণা দিলাম আমার ওই উম্মত একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পূর্বের আলোচনা যদি আপনাদের মনে থাকে বলছিলাম যে সব কিছু থেকে দিলের মধ্যে আল্লাহর মহব্বত বেশি রাখতে হবে, আর সব কিছুর মধ্যে থেকে আল্লাহর মহব্বত যদি দিলের মধ্যে বেশি রাখেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিতেছেন, উলাইকা হিজবুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হিজবুল্লাহ, ওই সমস্ত মানুষ হলো আমি আল্লাহ রব্বুল আলামিনের দল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোক হলে লাভ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুজাদালার শেষ আয়াতের শেষ অংশের মধ্যে বলতেছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
নিশ্চয়ই যারা আমি আল্লাহর দল হবে, আমি আল্লাহর দলের লোক হবে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোক হইতে চান তো? সবাই আল্লাহর দলের লোক হইতে চান? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, লা ইউমিনু আহাদাকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, ভালো করে শোনো, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সব কিছু থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। এ কথা আমার নাকি নবীর? আরো জোরে বলেন, এ কথা কার? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঠিক তদ্রূপ ভাবে হে আমার উম্মতরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলে দিবেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের কাছে নবী তাদের জানের থেকেও প্রিয়। মুমিনদের কাছে নবী তাদের, আমাদের জানের থেকে আমাদের নবী বেশি প্রিয় না? শুধু তাই নয়, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈমানদার তো ওই ব্যক্তি যার দিলের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত বেশি থাকবে। তাহলে দুই আয়াতের মুনাসেবাত হলো, দুই আয়াতের সমাধান হলো যে যার দিলের মধ্যে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি না থাকবে সে ঈমানদারি না। পৃথিবীর সব কিছুর থেকে যদি আল্লাহ এবং নবীর মহব্বত বেশি না থাকে সে কি না? আল্লাহর নবী ঘোষণা করেন যে আল্লাহর নবী তার উপর যখন আয়াত নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার নবী, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে সতর্ক করুন। আপনার পড়োশী, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আছে জাহান্নামের আগুনের ভয় দেখান। আল্লাহর নবী ঘোষণা দিলেন, হে মক্কাবাসীরা, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহর জাহান্নামের আগুনকে ভয় করো। আল্লাহর নবী ঘোষণা শুনে আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব আল্লাহর নবীর ব্যাপারে বললেন, তাব্বাল্লাকা লিহাজা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই জন্য আমাদেরকে ডাকছস। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ভালো কথা বললেন, আর আবু লাহাব উল্টা বুঝলেন। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতেছে যে তোমরা মূর্তির পূজা ছাড়িয়া এক আল্লাহ তাআলার কালিমাকে গ্রহণ করে এক আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো, আল্লাহর নবী যখন এক আল্লাহর ইবাদতের কথা বলেন তখন আবু লাহাবের মাথার মধ্যে ভূত চাপা যায়। আবু লাহাবের দুই সন্তানের কাছে আল্লাহর নবীর দুইজন মেয়েকে বিবাহ দিয়েছিলেন, তার মধ্যে একটা সন্তানের নাম হলো উতাইবা। নাম কি? আবু লাহাব বাড়িতে যায় উতাইবাকে ডাক দিয়ে বলেন, উতাইবা, তুমি যে মুহাম্মাদের মেয়েকে বিবাহ করছো, আরে উতাইবা, আমাকে যদি বাপ হিসেবে মেনে থাকো, এই মুহূর্তে মুহাম্মাদের কন্যাকে তুমি উম্মে কুলসুমকে যে বিবাহ করছো তাকে তোমার তালাক দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দোষ কি? দোষ হলো উনি দ্বীনের দাওয়াত দেন, এটি আল্লাহর নবীর দোষ। দ্বীনের দাওয়াত দেয় এই জন্য বলতেছে মুহাম্মদ যেহেতু আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, অতএব মুহাম্মদের মেয়ে আমাদের ঘরে আছে, একে তালাক দিয়ে প্রতিশোধ নেও। বলেন নাউজুবিল্লাহ। উতাইবা রাগে ফায়ার হয়ে আল্লাহর নবীর কাছে চলে আসছে। যাই হোক, শ্বশুর তো, কিন্তু শ্বশুরের সাথে কেমন ভদ্রতা বজায় রেখে কথা বলতে হয় কাফের সম্প্রদায় এটা বুঝে নেই। কিতাবের মধ্যে লেখেন, উতাইবা আর রাহিকুল মাকতুমের মধ্যে ঘটনাটা আছে। উতাইবা আল্লাহর নবীর কাছে আসিয়া সহজরে আল্লাহর নবীকে বললেন, আরে মুহাম্মদ, তোমার কন্যা যে কুলসুম আমার ঘরের মধ্যে বিবি হিসেবে আছে, আমার স্ত্রী, আমি তোমার সামনে ঘোষণা দিলাম তোমার মেয়েকে আমি তালাক দিলাম। বলেন নাউজুবিল্লাহ। নবীর মনে কষ্ট লাগছে না? লাগছে না?
যদি এতটুকুতেই ক্ষান্ত হতো তাহলে কোনো সমস্যা ছিল না। মুসলমান আল্লাহর গোলাম, দিলের কান দিয়ে শোনেন, উতাইবা আল্লাহর নবীর যে শরীরের মধ্যে পোশাক ছিল, পোশাকটা ধরছে, আল্লাহর নবীর পোশাক দিয়ে টান দিয়ে পোশাকটা ছিঁড়ে ফেলছে। দুজাহানের বাদশার পোশাক ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী মাথাটা নিচুর দিকে দিয়ে আছে, কিছু বলে না, কারণ হাজার হলে মেয়ের জামাই, কিছুই বলতেছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার না আসলে আল্লাহর নবী কিছুই বলবেন না। শুধু এতটুকুই না, কিতাবের মধ্যে লেখেন এই উতাইবা আল্লাহর নবীর চেহারায় যেখানে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই কাফেরের ঘরের কাফের আবুল হাবের ছেলে উতাইবা আল্লাহর নবীর নুরানি চেহারার দিকে থুতু নিক্ষেপ করছে। বলেন নাউজুবিল্লাহ। যদি এতটুকু শেষ হইতো তাহলে সমস্যা না। উতাইবা আল্লাহর নবীকে ডাকতে বলে, আরে মুহাম্মদ, তুই যে আল্লাহর কালামের কথা বলন, যে কোরআনের কথা বলস, আমি ওই কোরআনের সাথে কুফরি করলাম, ওই কোরআন টোরআন আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এত বেলা কত কষ্ট পান নাই, এখন আল্লাহর নবীর চেহারা দিয়া দর 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 করে চোখের পানি টপকায়া পড়তেছে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা ওহী নাজিল করছে, বন্ধু তোমার চোখের মধ্যে কেন পানি? আল্লাহর নবীকে বলতেছেন, আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, হে আমার হাবিব উতাইবা তোমার মেয়েকে তালাক দিছে, এই জন্য কি মনে চোখে কষ্ট পাইছো, চোখ দিয়ে পানি বের হয়? আল্লাহর নবী বলে, না, এই জন্য আমি কষ্ট পাই নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, হে আমার বন্ধু উতাইবা তোমার জামা টান দিয়ে ছিঁড়ে ফেলছে, এই জন্য কি মনে কষ্ট পাইছো? আল্লাহর নবী না ডাক দেয়, আল্লাহ এই জন্য আমি কষ্ট পাই নাই। বলে, আমার হাবিব তোমার চোখের পানি আমার সহ্য হয় না, তোমার দিকে উতাইবা থুতু নিক্ষেপ করছে, এই জন্য কি মনে কষ্ট পাইছো? আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহ থুতু নিক্ষেপ করছে এই জন্য আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ তাআলা ডাক দেয়, বন্ধু তাহলে তোমার চোখের মধ্যে পানি কেমনে কষ্ট কে? আল্লাহর নবী ডাক দেয়, আল্লাহ আমার জামা টান দিয়ে ছিঁড়ছে মনে আমার কোনো কষ্ট নাই, আমার থুতু নিক্ষেপ করছে তাও আমার মনে কষ্ট নাই, আমার মেয়েকে তালাক দিয়ে আমার ঘরে পাঠাই দিছে তাও আমার মনে কষ্ট নাই। তবে আল্লাহ আমার মনে কষ্ট একটাই, এই উতাইবা আল্লাহ আপনাকে অপমান করছে, আপনাকে অপমাননামূলক কথা বলছে, আপনাকে অসম্মান করছে। আল্লাহ আমার অপমানের কিছু যায় আসে না। রব্বুল আলামিন আমার সামনে আল্লাহ আপনাকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ উতাইবা যেভাবে আমাকে অপমান করেছে, আপনাকে গালি দিছে, আপনার পক্ষ থেকে একটা কুকুরের বন্ধ ব্যবস্থা করে দেন, এই কুকুরটা যেন উতাইবাকে শায়েস্তা করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও, দোয়া করলেও কবুল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কুকুর দিয়ে উতাইবারে দেখে নিয়েন। আল্লাহর নবী বদদোয়া করছে, সাথে সাথে কবুল। কারণ মক্কাবাসীরা জানে হোলাল আমিন সত্যবাদী, আমানতদার, এ কোন সময় মিথ্যা কথা বলে না। বদদোয়া করছে, উতাইবা ভয় পেয়ে গেছে যে আমার মরণ হলে মুহাম্মদের বদদোয়ার কারণেই মরণ হবে, সেও বুঝে ফেলাইছে। কিতাবের মধ্যে লেখেন উতাইবা রওনা দিছে শাম দেশের মধ্যে, ব্যবসায়িক কাফেলার সাথে রওনা দিছে, সাথে অনেকগুলো বডিগার্ড আছে, কারণ তার দিলের মধ্যে ভয় আছে যে কোনো সময় কোনো কুকুর অথবা বাঘ তার উপর হামলা করতে পারে। তার বাবা আবু লাহাব বডিগার্ড সেট করে দিছে যেন আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি না হয়। সম্মানিত হাজরিন, কিতাবের মধ্যে লেখেন আর রাহিকুল মাকতুমের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার জন্য যখন বদদোয়া করে দিছে, সে সিরিয়ার দিকে যাওয়ার পথে জারকা নামক একটা জায়গা আছে, জারকা, এই জায়গার যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেল। সমস্ত মানুষ তাকে বলল, আমরা এখানে তাবু গেড়ে বিশ্রাম করে এরপর পরের দিন আমরা সিরিয়ার দিকে যাব। উতাইবার দিলের মধ্যে মরণের ভয়,
ডাক দিতেছে, হে আমার সাথীরা, হে আমার বন্ধু বান্ধবরা, আমি তোমাদের সাথে শুইতে আমার ভয় লাগতেছে। বলে কেন? ওই যে একটু দূরে দেখা যায় একটা ভাত বসিয়া রয়েছে, এর তাকানো বেশি সুবিধার না, যে কোনো সময় আমার উপর হামলা করতে পারে, কারণ মুহাম্মদ তো কয়েকদিন আগে আমার জন্য বদদুয়া করছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বদদুয়া। উতাইবার সামনে বাঘ অলরেডি চলে আসছে। আল্লাহ তাআলা বাঘের মধ্যে উতাইবার শরীরের গন্ধ ফেড করে দিয়েছে। আল্লাহ বাঘকে বলছেন, বাঘ তুই দেরি করিস না, তোর কাছে একটা গ্রান দিয়ে দিলাম, তুই সুখে সুখে যার মধ্যে এই গ্রানটা পাবি তার গারটার সাথে সাথে মটকাইয়া দিবি। আল্লাহ বাঘকে সেট করে দিছে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার বদদুয়া কিভাবে কাজে লাগছে। উতাইবার সাথীদেরকে ডাক দিয়ে বলে, আমার ভয় লাগে, আমি এখানে শোবো না। বলে কি করা যায়? কয় যে বাঁশ বাঁধতে বাঁধতে আমার জন্য বড় একটা টাওয়ারের মতো করো। টাওয়ারের মতো বানাইছে, এরপরে উপরে তার জন্য বিছানা বানাই দিছে। সে সর্বোচ্চ ছাদের উপরে টাওয়ার উপরে শুয়ে রইছে। রাত্র হয়ে গেল, সবাই নাক ডেকে ঘুমাইতেছে। উতাইবার চোখে ঘুম আসে না। রাত যখন গভীর হয়ে যায়, উতাইবার চোখে ঘুম আসে না। আস্তে আস্তে রাত গভীর হওয়ার কারণে শরীর নিস্তেজ হয়ে গেছে। হঠাৎ করে মনের অজান্তে সে ঘুম চলে আসছে, সে নিজের টেরও পান নাই। যখনই সবাই নাক ডেকে ঘুমাইতেছে, ঘুমের মধ্যে বিভোর। কিতাবের মধ্যে লেখেন, যখন সবাই ঘুমাইতেছে, বাঘটা জঙ্গল থেকে বের হইয়া সবার নাকের মধ্যে মুখ দিয়ে শুকতেছে যে কার নাম উতাইবা, কার ঘিরান আমাকে দিল। প্রথমে একজনকে শোকে, কিন্তু কাজ হয় না। সবাই উতাইবারে বলছে, তুমি উপরে শো, আমরা তোমার চতুর্পাশে আছি, বাঘ যদি হামলা করে আগে আমাদের হামলা করবো, তোমার টেনশন নাই। কিন্তু বাঘ এসে শুকতেছে। বাঘ এসে কি করে? গ্রান শুকতেছে। প্রত্যেক দিনের শরীরের একটা গ্রান আছে না, গন্ধ আছে না, আলাদা আলাদা। এক এক শরীর, এক একজনের শরীরের গ্রান এক এক রকম। আল্লাহ তো উতাইবার শরীরের গ্রান বাকের নাগের মধ্যে সেট করে দিছে। প্রথমে নিচে যারা শুয়ে আছে এইভাবে শুকতেছে শুকতেছে। আর রাহিকুল মাকতুমের মধ্যে ঘটনা আছে। আল্লাহ নবীর বদদুয়া কেমন? শুকতে শুকতে জেগে নাই, এই নাই, খুঁজে দেখে কেউ নাই। হঠাৎ করে বাঘের চোখ উপরে গেছে, দেখা যায় উপরে কে যেন নাক ডেকে ঘুমাইতেছে। বাঘ আর দেরি করে নাই, উপরে কে আছে একে একটু চেক করে পরে এখান থেকে চলে যাবে। বাঘ উপরে যা দেখে উতাইবা এই জায়গার মধ্যে ঘুমাইতেছে। তার শরীরের গন্ধ নেওয়ার সঙ্গে সঙ্গে বাঘ বলছে, আমার আসামি আমি পেয়ে গেছি, আর দেরি করার সময় নাই। বাঘ তার আসামি পেয়ে গেছে, দেরি করে নাই। সঙ্গে সঙ্গে একটা কল্লার মধ্যে ভালোভাবে গিট্টিটা দইরে নিচে নামায়া তার মাছের যেমন ভাগা দেয়, যে ছোট মাছের ভাগা দিয়ে দেয় যেমন গ্রামগঞ্জে বেছে, ঠিক উতাইবার ঠ্যাং এক জায়গায়, বডি আর এক জায়গায়, নারী বড়ি এক জায়গায়। আল্লাহ তাআলা বাঘকে দিয়া আল্লাহ নবীর দুশ্মনের প্রতিশোধ নিয়েছে। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে, বললে রাগ করবেন নাকি? একটা শিক্ষণীয় বিষয় আছে। শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবীর গায়ের মধ্যে হাত দিছে, আল্লাহর নবী কিন্তু মনে কষ্ট পায় নাই। আল্লাহর নবীর যে চেহারার মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, সেখানে উতাইবা থুতু নিক্ষেপ করছে, আল্লাহর নবী মনে কষ্ট পান নাই। নিজের মেয়েকে সে তালাক দিছে নবীর সামনে, কিন্তু মনে কষ্ট পান নাই। কিন্তু আল্লাহর নবীর সামনে যখন আল্লাহ তাআলাকে উতাইবা গালি দিয়েছেন, আল্লাহর নবী আর সহ্য করতে পারেন নাই, বদদুয়া দিয়েছে। আল্লাহ তাআলা এই কথাই কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার তাদের দিলের মধ্যে পৃথিবীর সমস্ত কিছু থেকে আল্লাহর মহব্বত কম থাকবে নাকি বেশি? আরো জোরে বলেন, আল্লাহর মহব্বত কম নাকি বেশি? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমাদের তাবারক রেডি হইতেছে, ইনশাআল্লাহ একটু পরেই দেওয়া হবে। ভাই আপনারা যারা বাহিরে আছেন একটু ভিতরে চলে আসেন, সুযোগ থাকে। যারা দাঁড়ায় রয়েছেন তাদেরকে বলতেছে, সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে পৃথিবীর সব কিছু থেকে আল্লাহর মহব্বত আমার দিলের মধ্যে বেশি থাকতে হবে।
আল্লাহর মহব্বত বেশি। সম্মানিত হাজিরিন, সবার সাথে অপরাধ করলে এদিক সেদিক করলে মেনে নেওয়া যায়, কিন্তু আল্লাহর সাথে যদি কেউ অপরাধ করে, আল্লাহর সামনে যদি বেদব করে, তাকে আর কোনো ছাড় দেওয়া যায়? আমার কথা বুঝতেছেন? যদি আল্লাহর সামনে বেদবি করলে ছাড় দেওয়া যায় না, এই জন্যই বর্তমান আবুল সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাই কথা বলতেছে। কেন? সে আল্লাহর সামনে বেদবি করছে, এই জন্য আবুল সরকারকে আল্লাহ তাআলাও ধরছে, জনগণ নিজের পক্ষ থেকে দায়িত্ব পালন করতেছে। সম্মানিত হাজিরিন, আমি গত 2 জুমা আগেও বলেছি যে বাউলরা আল্লাহর সামনে যেমন বেদবিপূর্ণ আলোচনা আচরণ করছে, কুফরি করছে, শিরিকি করছে, পৃথিবীর অন্য কোনো জাতি গোষ্ঠী এত করে না। আল্লাহর শপথ করে বলতেছি, গান বাজনা সম্পূর্ণরূপে সে শরীয়তের গান হোক, মারিফতের গান হোক, ডিজে গান হোক, সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। সেটা যে কোনো গান হোক। বলতে পারেন হুজুর ওরা তো আল্লাহ রাসূলের কথাই কয়, খালি মিউজিক দিয়ে কয়, এটাই তো সমস্যা। সম্মানিত হাজিরিন, তারা শুধু গান বললে সমস্যা ছিল না, গান দ্বারা শিরিক সাব্যস্ত করতেছে। কাদিয়ানীরা কাফের না? কাফের না? তাদেরকে যারা যদি সাপোর্ট করলে তারাও কি কথা বুঝছেন? ঠিক বাউলরাও তাদের গান দিয়ে আমি প্রমাণ করতে পারবো তারা কাফের বেঈমান। তাদেরকে যারা সাব্যস্ত করবে তারা ওই কাফের বেঈমানের দলে যাবে। কিভাবে যাইবো আমি আপনাদেরকে বোঝাই দেই। তাদের শত শত গানের মধ্যে এই কথা তারা পালাগানে বলে যে যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। নাউজুবিল্লাহ কোন নাই? আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। এই কথা হাজার হাজার জায়গায় পাবেন তাদের ভিডিওর মধ্যে। অর্থাৎ মুর্শিদি রাসূল, মুর্শিদি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তাদের পীরি রাসূল, পীরি আল্লাহ। এটা আল্লাহর সাথে শিরিক না? ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক অবশ্যই অবশ্যই আল্লাহর সাথে বড় জুলুম করা, আল্লাহর সাথে বড় বেদবি করা। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, এটা তো তাদের একটা কথা পাইলাম। আরেকটা কথা বলি, তাদের বলতে পারেন হুজুর আপনি এতগুলো কই পাইছেন? একটা সময় ছিল আমি এগুলোর সাথে কিছু সময় দিছি, আমার আব্বা এগুলোর ভক্ত ছিল। খুল্লুম খোলা বলতেছি, গান বাজনা শুনতো, মোবাইলে বাজলে নিজে শোনা যায় না। তাদের একটা সব মারাত্মক সিরিয়াসলি গান তারা বলতেছে। এখন আমরা এই আয়াত থেকে বুঝলাম আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তাদের দিলের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? আল্লাহর। আর তারা বলতেছে আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার এই জগতে বাইসা থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া আমি যেন মইরা যাই। নাউজুবিল্লাহ। কই আল্লাহর প্রেমের বান্দা হওয়ার আমার দরকার নাই, আল্লাহ আমাকে ভালোবাসুক, আমি আল্লাহকে ভালোবাসি, এগুলো আমার কোনো দরকার নাই। আমি মুর্শিদের কাফের হইতে চাই। নাউজুবিল্লাহ কইবেন না? এই আয়াতের সাথে সূরা বাকারার এই আয়াতের সাথে বেদবি হয়েছে না? এবার কাবা শরীফের সাথে তারা বেদবি করছে, কাবা ঘরের সাথে বেদবি করছে। তারা বলেন কাবা ঘরের খাদেম হইতে ওরে আমার মন চাহে না এই জগতে, কাবা ঘরের খাদেম হইতে আমার মন চাহে না এই জগতে, মুর্শিদ চাঁদের পায়খানাতে আমি যেন ডিউটি পাই। নাউজুবিল্লাহ কইবেন না? কাবাগরকে কিসের সাথে তুলনা করলো? বলতেছে তার কাছে কাবাগরের খাদেম হওয়ার কোনো ফায়দা নাই, কোনো দাম নাই। তার কাছে কাবাগরের খাদেমের থেকে মুর্শিদের পায়খানার খাদেম হওয়া তার কাছে বেশি দামি। নাউজুবিল্লাহ করবেন না? অথচ যেই ঘরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন কাবা ঘরের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কাবা ঘরের ব্যাপারে বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা ঘর। সর্বপ্রথম ঘর আল্লাহ বলতে
বলতেছেন এটা মানুষের জন্য কি, মানুষের জন্য বরকত হিসেবে আমি কাবা ঘর নাজির বানাইছি। শুধু তাই নয়, ওয়াহুদাল লিল আলামিন, এই কাবা ঘরকে আমি পুরো পৃথিবীর মানুষের জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দিয়েছি। আর এই কাবা ঘরকে তারা পায়খানার সাথে বাথরুমের সাথে তুলনা করতেছে। আর আপনারা এই গান শোনার জন্য আপনারা যান। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে কাবা ঘরের ব্যাপারে বলেন, পৃথিবীর মধ্যে তিনটা ঘরের নামাজ পড়ার জন্য সফর করার অনুমতি আছে, আর কোনো ঘরের জন্য নাই। তার মধ্যে একটা হলো কাবা গল বাইতুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা কুরাইশের মধ্যে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, হে পৃথিবীর মানুষেরা তোমরা এই ঘরের অর্থাৎ কাবা ঘরের রবের ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আর এই কাবা ঘরকে বাথরুমের সাথে তুলনা করতেছে। সম্মানিত হাজিরিন, শুধু এতটুকুর মধ্যে যদি ক্ষান্ত হইতো তাহলে তো শিখছিল। এতটুকুর মধ্যে তারা ক্ষান্ত হয় না, তারা আবার কোরআনের সাথে 5 ওয়াক্ত নামাজের সাথেও বেয়াদবি করছে। তাদের তাদেরকে কাফের প্রমাণ করার জন্য কোরআনের আয়াত এইভাবে বলা জরুরি না। মনে রাখবেন, তাদের গান দিয়ে আল্লাহর রহমতে তাদেরকে কাফের প্রমাণ করা যাবে। তাদের গান দিয়ে তাদেরকে কাফের প্রমাণ করতে পারবো। তারা বলতেছেন, আগে করো এমন আখেরের কাজ, ও তোমার ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওই দিলের নামাজ যদি ধ্যান করে যদি পড়তে পারো তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার নাই। এই জন্য ফকিররা নামাজও পড়ে না। কথা ঠিক না? ওই নামাজ পড়বো জীবনে একদিন, কি কয় নামাজ পড়বো একদিন। আমি বলবো সে একদিন কোন দিন তুই শিখাই দে। আল্লাহ নবী যার জীবনের আগে পরের সব গুনাহ মাফ, হে যদি নামাজ পড়তে পড়তে আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা দুখানা কলা গাছের মতো ফুলায় ফেলাইছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছেন, 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় নাই। আর ওকে নামাজ পড়বো একদিন, ওকে আল্লাহর নবীর থেকে বড় ওলি হয়ে গেছে নাকি? সে তো আল্লাহর ওলি হয় না, সে হয়েছে শয়তানের ওলি। কার ওলি? শয়তান। সম্মানিত হাজিরিন, বলতেছে দিলের নামাজ হইলে বলে পাঞ্জেগানা নামাজের দরকার নাই। অথচ সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, আল্লাহু আকবার, মা সালাকাকুম ফি সাকর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা থাকবে, যেই জায়গাটার নাম হলো আরাফ। আরাফ নামে একটা কোরআনের সূরাও আছে। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, ওখানে কোনো আযাব নাই। জাহান্নামের মধ্যে আযাব আর আযাব, কোনো শান্তি নাই। কিন্তু আল্লাহ তাআলা আরাফ নামে একটা জায়গা বানাইছেন, যাকে নেকি বদি সমান সমান হবে, তারা ওই আরাফের মধ্যে থাকবে, জান্নাত জাহান্নামের মাঝখানে। কোরআনের মধ্যে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদের দিকে ইশারা করে ডাক দিবে, হে আমার জাহান্নামী ভাইরা, মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে আসছো? একই সাথে চলাফেরা করছি, একই বাজারে বাজার করছি, একই দোকানে বসে চা খাইছি, একই মাঠের মধ্যে খেলাধুলা করছি ভাইজান, একই মহল্লার মধ্যে থাকিছি, একই মসজিদে মাঝে মাঝে নামাজ আদায় করেছি। মা সালাকাকুম ফি সাকর, বাইরে আজকে হিসাব নিকাশের পর আমি আসলাম জান্নাতের মধ্যে, তুমি কেন জাহান্নামের মধ্যে? কোরআনের মধ্যে বলতেছে, জান্নাতীরা জাহান্নামীদেরকে তাকায়া তাকায়া ডেকে ডেকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, কি জন্য তুমি আজকে জাহান্নামের মধ্যে আসছো? তারা জাহান্নামের আসার 4টা কারণ বর্ণনা করবে। কয়টা? সেই 4টা কারণের শুধু একটা কারণ আজকে বলবো। 4 কারণের এক কারণ, তারা বলবে ক্বালু
লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে ভাই একই সমাজের মধ্যে থেকেছি, একই বাজারের মধ্যে বাজার করেছি, একই দোকানে বসে চা পান করেছি, একই রাস্তা দিয়ে হাঁটা চলা করেছি, কিন্তু ভাই তোমাদের আমাদের মধ্যে অল্প একটু পার্থক্য ছিল। বলবে কি পার্থক্য? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ আদায় করতাম না, দুনিয়ায় থাকা অবস্থায় আমরা নামাজ পড়তাম না। বন্ডরা কথাও বলে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নামাজ কায়েম করার কথা বলছে, আল্লাহ কোন জায়গায় নামাজ পড়ার কথা বলে নাই। এরকম কথা কয় না কয় আল্লাহ কইছে নামাজ কায়েম করো, আল্লাহ পড়ার কথা তো বলে নাই। অথচ আল্লাহ সূরা মুদ্দাসসিরের আয়াতের মধ্যে বলছেন জাহান্নামীরা উত্তর দিবে ভাই আমরা জাহান্নামের আসার 4 কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ আদায় করতাম না, নামাজ পড়তাম না। এখানে কিন্তু নামাজ কায়েম করার কথা নাই, একবার ডাইরেক্ট বলবে নামাজই পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা আপনাদেরকে বলছিলাম, তারা বলতেছে দিলের নামাজ নাকি বড় নামাজ, আর কোনো নামাজের কোনো দরকার নাই। সম্মানিত হাজিরিন, আরেকটা কথা আমাদের লোক মুখের মধ্যে শোনা যায়, তাদের গানের মধ্যে বলেন পীরের বাড়ি ভক্তের কাবা, যে কইরাছে জিয়ারত সে হয় আছে মানুষ প্রধান, পাইছে আল্লাহর নিয়ামত। বলে পীরের বাড়ি নাকি ভক্তের লেগে কাবা, নাউজুবিল্লাহ কইবেন না। পীরের বাড়ি ভক্তের কাবা কি? আমাদের কাবা তো একটা মসজিদে হারাম, এটা আমাদের কাবা না? এটা বলে পীরের বাড়ি বলে হ্যার ভক্তের বলে কাবা। আল্লাহর নবী বিশ্ব নবী প্রথমে 15 থেকে 16 মাস বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছেন, আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ রব্বুল আলামিন আমার মন চাই মসজিদে হারামের দিকে নামাজ পড়ি, আপনি একটু আমার কাবাটা মসজিদে হারামের দিকে করে দেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একদিন আসরের নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ বললেন হে আমার নবী আপনার মন কি চাই আমি জানি, আপনার কোনো আশা আমি অপূর্ণ রাখবো না গো নবী। আপনার মন চাই মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়ার জন্য, যান আজকে থেকে আপনি মসজিদে হারামের দিকে নামাজ পড়েন। এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বাইতুল মাকদাস থেকে ঘুরে নামাজের ভিতরেই মসজিদে হারামের দিকে ফিরে গেছেন, নামাজের ভিতরেই, কারণ ওই দিকে মন চায় আগে থেকেই যে। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? আল্লাহর নবী মসজিদে হারামকে কাবা মানছেন, কিবলা মানছেন। শুধু তাই নয়, বলতে পারেন হুজুর সাহাবা একরাম কোনটারে কিবলা মানছেন? সাহাবা একরাম কি নবীর বাড়িকে কিবলা বানাইছে? নবীর থেকে বড় পীর পৃথিবীতে আরো আসবে কোনোদিন আইছে? অথচ সাহাবা একরামের কিবলা কি নবীর বাড়ি ছিল, পীরের বাড়ি ছিল? সাহাবা একরামের কিবলাও কিন্তু মসজিদে হারাম ছিল। রাগ করতেছেন এই কথাগুলো কইতেছে দেখে? রাগ করতেছেন? সম্মানিত হাজিরিন, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে করে তাদের কথা ভুল প্রমাণ করে যায়, এতে কি রাগের কিছু আছে? সম্মানিত হাজির, এই কথা কইলে রাগ করলে কিছু করার নেই, রাগ করলেও কইতে হবে আমাদের, এটা আমাদের দায়িত্ব, রাগ না করলেও কইতে হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, যদি না বলি আমাদের উপর কেমন ধরা আছে দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনাহু মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে ইমামদের আলেমদের জিম্মাদারি দিয়ে দিয়েছে, কেউ যদি চাকরির ভয়ে, কিসের ভয়ে? চাকরির ভয়ে, কোনো মুসল্লির ভয়ে, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার ইত্যাদির ভয়ে, যে আজকে যদি মসজিদের জুমার মধ্যে এই হক কথাটা বলি তাহলে আমার ওই মুসল্লির গায়ে যা লাগবো, পরের দিন আমার চাকরি থাকবো না, এরকম ভয়ে যদি কেউ হক কথা বলা বন্ধ করে দেয়, হক কথা যদি গোপন রাখে, কোরআনের কথা যদি গোপন রাখে, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করছি, এই কোরআনটা যদি কোনো আলেম বিভিন্ন কারণ দেখায়, হিকমতের
দোহাই দিয়ে যদি এই কোরআনের কথা কেউ গোপন করে, আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ওই ব্যক্তির উপর, সেই ইমাম হইতে পারে, খতিব হইতে পারে, ওয়াজে হইতে পারে, ওই ব্যক্তির উপর আমি আল্লাহ তাআলার অভিশাপ, কাল্লানত, কাল্লানত। শুধু এতটুকুই না, আল্লাহ বলতেছেন ওয়া ইয়ালআনুহুমুল্লাইনুন, শুধু আল্লাহ লানত না, আল্লাহ বলতেছেন আসমান জমিনের মাঝখানে ফেরেশতা সহ যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই ব্যক্তির জন্য অভিশাপ করতে থাকে। এই জন্য কোন ইমাম যদি, কোন আলেম যদি হক কথা গোপন করে, কোরআনের কথা গোপন করে, বিভিন্ন দিকে তাকায়া আল্লাহর শপথ করে বলতেছি ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ না। এই কথা মান নাকি আল্লাহ? জায়েজ নাই। যার উপর আল্লাহর অভিশাপ হয় তার উপর নামাজ হবে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, কথা শেষের দিকে নিয়ে আসতেছি, বিরক্ত